রোজা রাখা অবস্থায় মা বোনেরা তরকারির লবণ টেস্ট করতে পারবে কি? ওষুধ সেবনে পিরিয়ড বন্ধ করে রোজা রাখলে রোজা হবে কি? সাহারি না খেয়ে রোজা রাখলে রোজা হবে কি? ভুলবশত কোনো কিছু খেয়ে ফেললে রোজা হবে কি? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শকবৃন্দ, আমাদের ইনবক্সে কিছু প্রশ্ন আসছে, সেই প্রশ্নগুলো আমরা দেখি কি কি প্রশ্ন করা হয়েছে। এক নম্বর হলো, রোজা রেখে দিনের বেলা গড়গড়া সহ কুলি করা যাবে কি? এই হলো আমাদের প্রশ্নগুলো। সম্মানিত প্রিয় ভিউয়ার্স, আপনারা খেয়াল করুন, সাহারি না খেয়ে রোজা রাখলে রোজা হবে কি? সাহারি না খেয়ে রোজা রাখলে দুর্রে মুখতারের মধ্যে একখানা রেওয়ায়ত আসছে, কেউ যদি সাহারি না খেতে পারে তাহলে সে রোজা হবে, কারণ সাহারি খাওয়া সুন্নত আর রোজা রাখা ফরজ। আমার আল্লাহ বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন রোজার ফরজের কথা। তো সিয়াম সাধনা করা ফরজ। কেউ যদি সেহরি খেতে না পারে তাহলে তার রোজা হয়ে যাবে। যদি সেহরি খেতে না পারে, সেহরি খাওয়াটা হলো সুন্নত। সেহরি না খেয়ে রোজা রাখলে মানুষ দুর্বল হয়ে যাবে, অসুস্থ হয়ে যাবে, এজন্য সেহরি খাওয়াটা। এজন্য সেহরি খাওয়া সুন্নত আর রোজা রাখা ফরজ। কেউ যদি ঘুম থেকে উঠে দেখে যে আজান হয়ে গেছে, এখন আর সেহরি খাওয়ার সময় নেই, তখন আমরা কি করব? তখন আমাদের করণীয় হচ্ছে, আমরা আর সেহরি না খেয়ে পানি নিয়ে খেয়ে এমতো অবস্থায় রোজা রাখার নিয়ত করে ফেলব, রোজা রেখে দিব। 2 নম্বর হলো, আশা করি বুঝতে পেরেছেন, 2 নম্বর হলো, ভুলবশত কোনো কিছু খেয়ে ফেললে রোজা হবে কি? দুরে মুখতারের মধ্যে একটা রেওয়ায়ত আসছে, কেউ যদি ভুলবশতে, কোন এক সাহাবী ভুলবশতে খেজুর খেয়ে ফেলেছিল, তো আল্লাহ রসুলের কাছে প্রশ্ন করলো, আল্লাহ রসুল বলল, তোমার কোনো রোজা সমস্যা হবে না, রোজা তোমার হয়ে যাবে। এজন্য কেউ যদি ভুলবশত কোনো কিছু খেয়ে ফেলে, মনে করবেন এটা আল্লাহ খাওয়াইছে, ভুলবশত অবস্থায় ভুলে যদি কোনো কিছু খেয়ে ফেলেন, আপনি ঘাবড়াবেন না, আপনার রোজা ভাঙে নাই, আপনার রোজা আছে। আপনি যখন খাচ্ছেন, যতটুকু খেয়েছেন, তখনই আপনি খাওয়া স্টপ করে দিবেন, খাওয়া বন্ধ করে দিবেন, আর খাওয়া চলবে না। আপনি যা খাইছেন আর একটুকু গিলতে পারবেন না। যদি আপনি খাওয়া অবস্থায় মনে হয়েছে আপনি রোজা, তখন যদি আপনি খান, তাহলে কিন্তু আপনার রোজা ভেঙে যাবে, ওই রোজাটা আর হবে না। আপনি রোজা রাখলে আর রোজাটা হবে না। যখন আপনার স্মরণ হয়ে গেছে আপনি রোজা, তখন খাওয়া স্টপ করে ফেলবেন, আপনার সম্পূর্ণ রোজা হয়ে যাবে। 3 নম্বর, ওষুধ সেবনে পিরিয়ড বন্ধ করে রোজা রাখলে রোজা হবে কি? অনেক মা বোনরা আছে, তারা মাহে রমজান শরীফের তারা আল্লাহ প্রদত্ত একটা অসুস্থতা হয়, যদি এই ধরনের কোনো সমস্যা হয়, তাহলে মা বোনরা রোজা ভাঙতে পারবে, রোজা রাখার দরকার নাই। ওই 5 দিন হোক, 6 দিন হোক বা 7 দিন হোক, যদি ওষুধ সেবনে পিরিয়ড বন্ধ রাখে তাহলে রোজা হবে, কোনো সমস্যা হবে না, রোজাগুলো হবে। তবে এই ধরনের ব্যবস্থা না নেওয়া উত্তম, কারণ আল্লাহর ফাইসালা উত্তম। আপনারা কেউ ওষুধ সেবন করে পিরিয়ডটা বন্ধ করবেন না, যেহেতু আপনাদের পরবর্তী মাসে আপনাদের রোজাগুলো রাখার সুযোগ আছে। মেহেরবানি করে আপনারা কেউ ওষুধ সেবনে পিরিয়ড বন্ধ করবেন না। যদি কেউ ওষুধ সেবনে পিরিয়ড বন্ধ করে রোজা রাখে, তাহলে রোজাগুলো হয়ে যাবে, কোনো সমস্যা হবে না। রোজা রেখে দিনের বেলা গড়গড়া সহ কুলি করা যাবে কি? আরেকটা প্রশ্ন ছিল আমাদের। রোজা রেখে দিনের বেলা গড়গড়া সহ উজু করার সময় আমরা অনেকে গড়গড়া সহ কুলি করি। তো রোজা রাখা অবস্থায় গড়গড়া সহ কুলি আমরা দিনের বেলা করতে পারবো না রমজান মাসে, এটা আমরা কেউ করব না। যদি করি তাহলে গড়গড়া করা অবস্থায় দেখা গেছে অনেক সময় আপনার এই মুখের পানি পেটে চলে যেতে পারে, আর যদি পেটে চলে যায় তাহলে কিন্তু আপনার রোজা ভেঙে যাবে। এজন্য আমাদের হানাফি মাযহাবের মতে রোজা অবস্থায় রমজান মাসে গড়গড়া সহ কুলি করা যাবে না, গড়গড়া সহ কুলি করাটা মাকরুহ।